ঘন কুয়াশা ও শীতের বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে। এ নিয়ে নওগাঁ ও মেহেরপুর থেকে আরও জানাবেন সহকর্মীরা। শুরুতেই নওগাঁ থেকে জানাবেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁয় তাপমাত্রা কেমন অনুভূত হচ্ছে? আর সেখানে তো বড় বীজতলা সহ শাকসবজি আবাদও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কৃষি বিভাগ থেকে কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে? কৃষকরা কি বলছেন? আপনি জানেন যে উত্তরা জেলা নওগাঁয় গত 7 দিন ধরে কিন্তু ঘন কুয়াশা এবং তীব্র শীত পড়েছে। আর এই কারণে কিন্তু জনজীবনে একটা স্থবিরতা আমরা লক্ষ্য করছি, যে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, সকালবেলা যারা কাজের সন্ধানে বের হন, তাদের কিন্তু কাঁপুনি নিয়েই ঘর থেকে বেরোতে হচ্ছে। তারা যেটি বলছেন যে হঠাৎ করে ঘন কুয়াশার কারণে আপনার ধরেন যে ভোর থেকে সকাল 9টা পর্যন্ত দিনের বেলা লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে, এবং এই কারণে 10 হাত দূরে যে কি আছে সেটিও কিন্তু যানবাহন চালক, যারা রিক্সা ভ্যান চালক, যারা মোটরসাইকেল আরোহী, যারা অন্যান্য যানবাহন চালাচ্ছেন, তারা কিন্তু এটি দেখতে পাচ্ছেন না। আর এ কারণে কিন্তু আমি আপনাকে যদি গত 5 দিনের একটা পরিসংখ্যান দেই, যে মান্দা, পোরশা এবং মহাদেবপুর ও রায়নগর উপজেলায় 9 জন কিন্তু মৃত্যুবরণ করেছে সড়ক দুর্ঘটনায়। আর আরেকটি তথ্য আপনাকে জানাই, যে আপনি কৃষির প্রভাব যদি আপনি বলেন, যে আমরা যেটি লক্ষ্য করেছি, যে আপনি জানেন যে চলতি মৌসুম কিন্তু আপনার ইরিবুরো বীজতলা তৈরির সময় এখানে কিন্তু 10,000 হেক্টর জমিতে ইরিবুরো বীজতলা তৈরির কাজ চলছে। কিন্তু এই যে ঘন কুয়াশার কারণে এই বীজতলাগুলো কিন্তু ক্ষতির মুখে পড়েছে। এই কুয়াশার কারণে এই বীজতলার যে চারা, সেগুলো কিন্তু লাল বর্ণ ধারণ করছে এবং অনেক ক্ষেত্রে মরে যাচ্ছে। এছাড়া আমি যদি আপনাকে সরিষা, আলু ও অন্যান্য ফসল, রবি শস্যের কথা বলি, সেগুলোরও কিন্তু পাতা মরে যাচ্ছে এবং সেগুলো কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে কৃষকরা আমাকে জানিয়েছেন। এই পর্যায়ে আমি কথা বলেছি এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি আমাকে যেটি জানিয়েছেন, যে আসলে বীজতলায় ঘন কুয়াশায় যদি মানে ঢেকে যায়, সেক্ষেত্রে কিন্তু পলিথিন দিয়ে মুড়ে রাখতে হবে, এবং পাশাপাশি যদি সম্ভব হয় বীজতলাতে কিন্তু পানি দিয়ে ডুবিয়ে রাখতে হবে, তাহলে বীজতলাতে কিন্তু রক্ষা করা সম্ভব। আর আরেকটি তথ্য তিনি যেটি বলেছেন, যে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে রবি শস্য, বিশেষ করে যেগুলো আলু, সরিষা, গম, ভুট্টা এবং শাকসবজি আছে, সেই কৃষি বিভাগের পরামর্শ মোতাবেক সেখানে যদি ঔষধ, কীটনাশক স্প্রে করা হয়, তাহলে কিন্তু এগুলো রক্ষা করা সম্ভব। এই ছিল মোটামুটি এখানকার আপনার শীত পরিস্থিতি। সাদেকুল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার মেহেরপুরের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল? আর জনজীবনে এই তীব্র শীত কতটা প্রভাব ফেলেছে জানাবেন। কৃষিতে কি ধরনের প্রভাব রয়েছে? আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করলো। বেলা 9টার দিকে সেটি 0.2 ডিগ্রি কমে রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি, অর্থাৎ মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আর এই শীতের যে তীব্রতা, এই তীব্রতা কিন্তু বেশিটা বাড়ছে শুধুমাত্র দিনভর যে মৃদু বাতাস থাকছে, বাতাসের কারণে শীতের তীব্রতা আসলে কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে। এই কারণে মূলত স্বাভাবিক যে চলাচল মানুষের, সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, অর্থাৎ জনজীবন কিছুটা হলেও বিপর্যস্ত হয়ে পড়েছে। তো আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, তবে এখন পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে। তবে গত 3 দিন ধরে মেহেরপুরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার ফলে মেহেরপুরে যে বিশেষ করে আলু বা রবি শস্যের মধ্যে সরিষা আছে, মসুর আছে, তো এর মধ্যে আলুর সমস্যা সবথেকে একটু বেশি হওয়ার কথা বলছে। কারণ যেহেতু টানা 3 দিন ধরে ঘন কুয়াশা থাকছে, এবং এই কুয়াশা যদি আরো স্থায়ী হয়, তাহলে আলুর যে লেট ব্লাইট রোগ অর্থাৎ ছত্রাকের আক্রমণ দেখাতে পারে। সেই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু এখন শীতের সময় এবং শৈত্যপ্রবাহ, এই সময় কুয়াশা একটু বেশি থাকে। যদি কুয়াশা রাতভর কুয়াশা থাকে এবং দিনের বেলা যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে বিকেলের দিকে যাতে কৃষকরা আলু খেতে বিশেষ করে ছত্রাকনাশক যদি প্রয়োগ করে, তাহলে সেই ক্ষেত্রে কিছুটা হলেও আলু রক্ষা পাবে। নচেত আলুর যে শিকড় পচা রোগ বলা হয়, যেটা যেটা ছত্রাকের আক্রমণ হলেই মূলত এই আলুর যে শিকড় পচা রোগ হয়, এই কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আলু। আর এই রোগের নাম লেড ব্লাইট, অর্থাৎ এটি আক্রমণ হলে কয়েকদিনের মধ্যে আসলে দৃশ্যমান হয় না, এটি আরো কয়েকদিন পরে থেকে দৃশ্যমান হয় যদি কোনো আক্রান্ত খেতে এই লেড ব্লাইট রোগ আক্রান্ত হয়। তবে কৃষি বিভাগ বারবার বলছে, যেহেতু এখন শীতের সময় কুয়াশা পড়বে, এটি স্বাভাবিক। সেই ক্ষেত্রে কৃষকরা যদি একটু সচেতন হয়, তাহলে হয়তো যে মাঠে যে রবি শস্য আছে, সেগুলো থেকে ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারে।